আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো আপনার অনলাইন ব্যবসার সেলস আপনি কিভাবে ১০ গুণ বৃদ্ধি করবেন সেই বিষয় নিয়েই। সো বেশ কিছুদিন পূর্বে যেখানে প্রোডাক্ট বিক্রির জন্য মার্কেটারদের কাস্টমারদের দাঁড়ে ঘুরতে হতো। সো এখন অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু তারা ঘরে বসে কাস্টমারদের কাছে পণ্য বিক্রি করতে পারছে। সো বিজনেস জগতে এই যে অভিনব সাড়া জাগানোর পদ্ধতি, সেই পদ্ধতির নামই আমরা বলছি ফেসবুক মার্কেটিং বা অনলাইন মার্কেটিং। তবে অনেকের মতে আমি বলে রাখি যে অনেকেই মনে করেন যে অনলাইন মার্কেটিংয়ে প্রোডাক্ট বিক্রি করাটা খুবই সহজ। বাট আমি বলবো যে বর্তমানে এই যে তীব্র প্রতিযোগিতা চলছে, সো এই প্রতিযোগিতার যুগে আপনি যদি অনলাইন মার্কেটিংয়ে সেল বৃদ্ধি করতে চান, কিংবা আপনি যদি দিন শেষে আপনার বিজনেসের মাধ্যমে মুনাফা অর্জন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই বিজনেসের সেল বৃদ্ধির জন্য আপনাকে কাজ করে যেতে হবে এবং কিছু কৌশল অবলম্বন করতে হবে। সো অনলাইন ব্যবসার বিক্রি আপনি কিভাবে ১০ গুণ বৃদ্ধি করতে পারেন সেই বিষয় নিয়েই মূলত আজকে আমি ১০টি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আশা করব পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। সো অনলাইনে সেল বৃদ্ধি যত বেশি আপনি করতে পারবেন, আপনার মুনাফাটাও কিন্তু ঠিক ততটাই বৃদ্ধি পাবে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে সেলস বৃদ্ধি করার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সো আমি অনলাইন মার্কেটিংয়ে সেল বৃদ্ধি করার জন্য সেই টেকনিকগুলো নিয়েই মূলত আজকে কথা বলবো। তাই চলুন দেরি না করে শুরু করি। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটের এসইও ডেভেলপমেন্ট নিয়ে আমি কথা বলবো। সো আপনি যদি অনলাইন মার্কেটিংয়ে সেল বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েবসাইটের এসইও বৃদ্ধির দিকে ফোকাস দিতে হবে। কেননা আপনি চিন্তা করেন বর্তমানে আপনার অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে টিকে থাকতে গেলে আপনার ওয়েবসাইট মাস্ট বি থাকতে হবে। আর ওয়েবসাইটের জন্য এসইওটা 100% আপনার থাকতে হবে। সো এসইওটা আমরা সবাই জানি যে এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এটি মূলত যেটা হয় যে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের মাধ্যমে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আমরা আমাদের ওয়েবসাইটকে শো করতে পারি। সো অন্য কথায় যদি আমি বলি সহজভাবে, যেটা হচ্ছে যখন কেউ গুগলে একটা কিওয়ার্ড সার্চ করে, সো তখন রেজাল্টের তালিকায় আপনার ওয়েবসাইটটা যখন বেশি শো করবে বা তার সামনে চলে আসবে, এই যে আহ, সামনে চলে আসতেছে বা হচ্ছে বেশি শো করতেছে, এইটা মূলত হচ্ছে ওই মানে এসইওর কারণে। আর এটা লাভ কি বা এসইও করে আসলে আমাদের মানে মূল কাজটা কি হবে, যেটা বেশি হবে সেটা হচ্ছে আপনার ট্রাফিকটা বৃদ্ধি পাবে। এবং যখন আপনার ট্রাফিকটা বৃদ্ধি পাবে তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার সেলটাও বৃদ্ধি পাবে। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েবসাইটটাকে এসইও ডেভেলপ করতে হবে। এখন ধরেন আপনি আপনার ওয়েবসাইটকে এসইও ডেভেলপ করবেন। যখন এসইও ডেভেলপ করবেন তখন অবশ্যই আপনাকে এসইও ডেভেলপমেন্টের জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। আমি যদি একটু সেই ধাপগুলো বলার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমে আমি মনে করি যে আপনার যেই টাইটেল বা মেটা ট্যাগটা রয়েছে সেখানে আপনাকে কিওয়ার্ড সার্চ করতে হবে, মানে সেট করতে হবে বা কিওয়ার্ডটা অ্যাড করে দিতে হবে যাতে করে খুব সহজেই সার্চ রেজাল্টে চলে আসে। দ্বিতীয়ত নিয়মিত আপনাকে নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে হবে। আপনি যদি দেখা যায় যে আপনি ওয়েবসাইটটা যখন ফার্স্ট তৈরি করেছেন আর বছরে আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করেননি, তাহলে কিন্তু সেটা সার্চ রেজাল্টে আসবে না। আপনাকে প্রতিদিনই নতুন নতুন কোনো না কোনো প্রোডাক্ট বা কোনো না কোনো সার্ভিস অ্যাড করতে হবে। দেন ৩ নম্বরে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার কন্টেন্টে আসলে উপযুক্ত কিওয়ার্ড আছে কিনা। কারণ আপনার কন্টেন্টে যদি কিওয়ার্ড না থাকে সেক্ষেত্রে মানুষ সার্চ করলে সেইটা সার্চ রেজাল্টে প্রথমে আসবে না। এবং পাশাপাশি আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইট বা আপনার ল্যান্ডিং পেজটা আসলে নেভিগেট করাটা সহজ কিনা কিংবা মোবাইল ফ্রেন্ডলি কিনা। কারণ আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় বা ইউজার ফ্রেন্ডলি না হয়, সেক্ষেত্রে কিন্তু সেইটাও মানুষ আসলে ঠিকভাবে ব্যবহার করবে না বা তখন আর মানুষ সেটা পছন্দ করবে না। কারণ এখন আমরা সবাই অনেক ইউজার ফ্রেন্ডলি জিনিস ব্যবহার করি এবং যেহেতু মোবাইলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা অবশ্যই সবার আগে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি আপনার ওয়েবসাইটটা এসইও ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার বিজনেসের জন্য এটা অনেক বড় একটা হেল্প করবে। ওকে। সো এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাস্টমারদের টেস্টিমোনিয়াল প্রদর্শন করা নিয়ে। কারণ আমরা নর্মালি যেটা হয়, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে চাই কোনো একটা পেজ থেকে বলেন বা কোনো একটা স্টোর থেকে, সেক্ষেত্রে আমরা সবসময় কিন্তু কাস্টমারদের যেই ফিডব্যাক, সেই ফিডব্যাকটা আমরা হচ্ছে আগে দেখি বা রিভিউটা আমরা চেক করি। তো সেক্ষেত্রে রিভিউ বা ফিডব্যাক যদি ভালো হয়, সেক্ষেত্রে আমরা সেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে কিন্তু আগ্রহ বোধ করি বা আমরা উৎসাহী হই। এজন্য যেটা বলব যে আপনি বিশেষ করে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যদি আপনার পণ্য সেল করতে চান বা আপনার পণ্য নিয়ে আপনি যদি
সবার সামনে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিভিউ নিতে হবে কাস্টমারদের কাছ থেকে, এবং সেই কাস্টমারদের রিভিউ বা ফিডব্যাকটা অবশ্যই আপনার অনলাইন প্ল্যাটফর্মে বা আপনার ফেসবুক পেজে আপনাকে শো করতে হবে। এতে করে যেটা হবে, কাস্টমারদের আপনার পেজের প্রতি বা আপনার প্রোডাক্টের প্রতি আস্থা এবং আত্মবিশ্বাস তৈরি হবে, যেইটা পরবর্তীতে আপনার সেল বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সো অবশ্যই চেষ্টা করবেন কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার, এবং সেই ফিডব্যাক বা রিভিউটা সবসময় পেজে শো করার ট্রাই করবেন। ওকে, সো 3 নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অফার প্রমোট করুন। কারণ যেহেতু আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম দেখি যে অফার বা ডিসকাউন্ট ছাড়া কেউ প্রোডাক্ট পারচেস করতে চায় না। সো এক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা যদি প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমরা যদি কোনো একটা অফার বা ডিসকাউন্ট আমরা দেই, এতে করে যেটা হয় যে মানুষ সেটা কিনতে উৎসাহিত হয়। এবং ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যদি সেল বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে তাদের জন্য আপনাকে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট বা অফার ক্রিয়েট করতে হবে। যে যখন আপনার বিজনেসের জন্য চ্যাটবট ইউজ করবেন, তখন যেটা হবে যে আপনি 24 আওয়ার্স আপনি সার্ভিস প্রদান করতে পারবেন। আর এতে করে আপনার অডিয়েন্স যারা রয়েছেন বা আপনার যারা কাস্টমার রয়েছেন, তারা তাদের প্রবলেমের সলিউশন পেয়ে যাবে, তারা সরাসরি আপনার সঙ্গে কথা বলার একটা সুযোগ পাবে। আর এতে করে যেটা হবে, আপনার কাস্টমারদের জন্য সেটা খুবই ইজি হবে আপনার প্রোডাক্টটা পারচেস করা, কারণ তারা তাদের প্রোডাক্টটা নিয়ে তাদের যেই সমস্যা, যেই প্রবলেম, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারবে। সো এতে করে একজন ইউজার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত হবেন। আর যখন তারা প্রোডাক্ট পারচেস করবে, সো তখন অবশ্যই আপনার সেটা সেল বৃদ্ধিতে ভূমিকা রাখবে। সো সেক্ষেত্রে আমি মনে করি যে এই বর্তমান সময়ে চ্যাটবটটা খুবই প্রয়োজন প্রত্যেকটা বিজনেস ওনারের জন্য। সো আপনারা চ্যাটবটটা ইউজ করুন, এবং অবশ্যই আপনার টার্গেটেড অডিয়েন্স যারা রয়েছেন তাদের প্রশ্নের উত্তরটা সাথে সাথে দেওয়ার চেষ্টা করুন, বা রিপ্লাইটা সাথে সাথে আপনি যখন দিবেন, তখন তারা কিন্তু অনেক বেশি উৎসাহিত এবং আপনার বিজনেসের প্রতি খুবই বিশ্বাস রাখবে বা ভরসা করতে পারবে। সো অবশ্যই চ্যাটবটটা আমাদের মনে হয় অনেক বেশি প্রয়োজন। ওকে, 5 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্সটাকে আপনি আরও ডেভেলপ করার ট্রাই করুন। আপনি যখন অনলাইন মার্কেটিংয়ে আপনার সেল বৃদ্ধি করতে চাবেন, তখন অডিয়েন্স বা আপনার যারা ইউজাররা রয়েছেন তাদের জন্য কিন্তু আপনার অবশ্যই অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হতে হবে। আপনি যদি আপনার ওয়েবসাইটটা নেভিগেট না করতে পারেন, বা আপনার ওয়েবসাইটটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো মানুষই আসলে সঠিকভাবে আপনার ওয়েবসাইটটা খুঁজে পাবে না, বা তখন তারা সেই যেই চেক আউট করার যে এক্সপিরিয়েন্স, সেইটা কিন্তু তাদের ভালো হবে না। সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ওয়েবসাইটটাকে অ্যাভয়েড করবে। সো আপনার এই জন্য বলছি যে যখন আপনি ওয়েবসাইটটা ডেভেলপ করবেন, সেটা যদি ইউজার ফ্রেন্ডলি হয় বা কাস্টমার এক্সপিরিয়েন্সটা যদি খুব সুন্দর হয়, সেক্ষেত্রে দেখবেন যে ওই কাস্টমাররা সবসময় আপনার ওয়েবসাইট থেকে কিংবা আপনার পেজ থেকে প্রোডাক্টটা পারচেস করার জন্য আসবে, এবং তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে আপনার পেজের সঙ্গে অ্যাক্টিভ থাকবে। তো অবশ্যই আপনার পেজ বলেন বা আপনার ওয়েবসাইট বলেন, অবশ্যই ইউজার ফ্রেন্ডলি যেন হয়, সেই দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। 6 নম্বর আমি আবারও যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ, ডিসকাউন্ট, প্রমোশনগুলো সবসময় চালাবেন। কারণ অনলাইন মার্কেটিংয়ে সেল বাড়ানোর এটা একটা দুর্দান্ত মাধ্যম। প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া বা বিভিন্ন ধরনের প্যাকেজে অফার দেওয়া বা একটা ডিসকাউন্ট অফার দেওয়া, যারা কেনাকাটা করতে চান তারা মূলত এমন কিছুই খুঁজতে থাকেন যেখানে আসলে অফারটা থাকে বা বিভিন্ন ধরনের ডিসকাউন্টটা থাকে। সো এই অফারের সাথে কিন্তু আপনি যখন এ ধরনের কাউন্টডাউন দিবেন যে আপনার আর 3 দিনের মধ্যে প্রোডাক্টটা যে অফার বা রয়েছে বা যেই প্যাকেজটা রয়েছে সেটা চলে যাবে। সো এই ধরনের কাউন্টডাউন নিয়ে যখন আপনি প্রচারণা করবেন, তখন দেখবেন যে অবশ্যই অনেক বেশি মানুষ আপনার প্রোডাক্টটা পারচেস করার জন্য আগ্রহী হয়ে উঠবে। আমি যদি একটা ছোট্ট করে উদাহরণ দিই, মনে করেন যদি কারো কার্ডে শ্যাম্পুর বোতল থাকে, তবে তাদের সাজেশনে অন্য প্রোডাক্টগুলো কিন্তু অ্যাড করতে চাইবে। সো এক্ষেত্রে যেটা হবে যে আপনি যখন কোনো কিছু অফার দিবেন, ডিসকাউন্ট মূল্য তাদেরকে সাজেস্ট করবেন, তারা কিন্তু তখন ওই ডিসকাউন্ট অফার দেখেই প্রোডাক্টটা পারচেস করবে। সো অবশ্যই আপনার বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজ, ডিসকাউন্ট, প্রমোশনগুলো আপনাকে অবশ্যই চালাতে হবে। অ্যান্ড 7 নম্বর যেই বিষয়টা খুবই জরুরি সেটা হচ্ছে রিটার্ন পলিসিটাকে আপনাকে অনেক বেশি সহজ করতে হবে। অনেকেই এইটা নিয়ে অনেক বেশি হয়রানির শিকার হন, অনেকেই হ্যাসেল ফিল করেন। সো আপনি যদি আপনার রিটার্ন পলিসিটা একটু সহজ করতে পারেন, সেক্ষেত্রে মনে হয় যে সবার জন্যই অনেক বেশি স্মুথ হবে। সো যে কোনো অনলাইন বিজনেস ওনারা জানেন যে স্মুথ শপিংয়ের ক্ষেত্রে রিটার্ন পলিসিটা অনেক বেশি প্রয়োজন। সো আপনি যদি রিটার্ন পলিসিটাকে একটু সহজ করতে পারেন, তাহলে অবশ্যই সেটা আপনার সেল বৃদ্ধিতে অনেক বেশি সহযোগিতা করতে পারে। সো এটা নিয়ে আমরা আসলে অনেক বেশি হ্যাসেল ফিল করি। সো এর জন্য আপনি চেষ্টা করবেন যাতে আপনার রিটার্নটা
একটু সহজ হয় বা পলিসিটা যেন একটু সহজ হয়, মানুষ যেন বুঝতে পারে। সো মানুষকে যেন বোঝানোটাও একটু সহজ হয়। কারণ কি আমি বলি যে অবশেষে আপনার গ্রাহকদের জন্য যাতে অসুবিধা না হয় এইদিকে যদি আপনি ফোকাস না দেন, তাহলে তো আসলে ওই কাস্টমাররা বা ওই অডিয়েন্সটা আপনার পেজের সাথে বা আপনার বিজনেসের সঙ্গে থাকবে না কখনোই। হ্যাঁ, সো অবশ্যই এটা আপনাকে মেনটেন করতে হবে। আর যখন আপনি এইটা মেনটেন করবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার সেলটা আপনার হচ্ছে বৃদ্ধি পাবে এবং অবশ্যই বৃদ্ধি পাবে। সো অবশ্যই রিটার্ন পলিসিটা আপনাকে সহজ রাখতে হবে, ইউজার ফ্রেন্ডলি হইতে হবে। এক্ষেত্রেও আমি বলবো যে আপনি কাস্টমারদের কথা সবসময় চিন্তা করেন, কিভাবে তাদেরকে সহজ করে দেওয়া যায়। কারণ আপনি যখন তাদের এই সহজ করে দেবেন এই রাস্তাগুলা, তো তখন তারা কিন্তু আপনাকে বিশ্বাস করবে, আপনাকে আত্মবিশ্বাস সাথে আপনার বিজনেসটাকে বিশ্বাস করবে, তারা উৎসাহিত নিয়ে আপনার এখানে প্রোডাক্ট পারচেস করবে। সো রিটার্ন পলিসিটা অবশ্যই সহজ করতে হবে। অ্যান্ড ৮ নম্বরে যে বিষয়টা করবো সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্সটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। কারণ আপনি যদি আপনার কাস্টমারদের যদি না চেনেন, আপনি যদি না জানেন যে আপনার অ্যাকচুয়ালি কাস্টমার কারা, তাহলে দিন শেষে তো আপনি যতই অফার, যতই ডিসকাউন্ট, যতই কিছুই মার্কেটিং প্রমোশন করেন না কেন, কোনো লাভ নেই। কারণ আপনি কোথায় করবেন, কাদের কাছে করবেন সেটা যদি আপনি না জানেন, তো তাহলে তো আসলে কোনো কিছুই আপনার লাভ নেই। তো এই জন্য আমি বলবো যে আপনি যখন ফেসবুক মার্কেটিং করবেন বা আপনি যখন অনলাইন বিজনেস করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা তাদেরকে খুঁজে বের করাটা। কারণ একবার যখন আপনি তাদেরকে খুঁজে বের করতে পারবেন, তাদের ডাটাগুলো যখন আপনি কালেক্ট করতে পারবেন, তখন যদি আপনি তাদেরকে টার্গেট করে আপনি যদি প্রমোশন চালান বা প্রচার চালান, সেক্ষেত্রে দেখবেন যে খুব সহজেই আপনার সেলটা বৃদ্ধি পাবে এবং এতে করে আপনার পরিশ্রমটা কমে যাবে। সো এই জন্য আমি বলবো বিজনেসের দিকে আপনি যদি মানে মেইন ফোকাস করেন, সবার আগে আপনি টার্গেটেড অডিয়েন্সটা সিলেক্ট করা ট্রাই করেন। কারণ এতে করে আপনার বিজনেসের জন্য এটা অনেক বড় একটা হেল্প হবে বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা টেকনিক বলে দিই, সেটা হচ্ছে ছুটির দিন। বিশেষ করে ছুটির দিনগুলো আমরা বেসিক্যালি প্রোডাক্ট কেনার দিকে বেশি আমরা হচ্ছে আগ্রহ থাকে আমাদের, যেহেতু আমরা সবসময় সেই দিনগুলো ফ্রি থাকি। যেমন আপনি ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার সোমবার বা আপনি বছরের সবচেয়ে বড় কেনাকাটার দিন, বা আপনি প্রতি মাসে একটা বিশেষ দিন, বিশেষ যেই সময়গুলো, বিশেষ যেই ছুটিগুলো থাকে, তো এই বিশেষ দিনগুলো সব কিছু বিশেষ যেই সময়গুলো রয়েছে সেইগুলোকে টার্গেট করে আপনি যদি প্রমোশন চালান বা আপনি যদি বিজ্ঞাপন দেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে এতে করে আপনার বিজনেসের সেল বৃদ্ধি পাওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে, বা ওই সময়গুলোতে আসলে সেলটা আমাদের বেশি বৃদ্ধি পায়। সো আপনাকে অবশ্যই আগেই আপনার ক্যালেন্ডারটা তৈরি করে নিতে হবে যে এ মাসে কবে কবে আমাদের হচ্ছে ছুটি আছে, বা কোন কোন দিনগুলোতে বিশেষ কোনো দিন আছে কিনা, বিশেষ কোনো আমাদের দিবস আছে কিনা। সো এই বিষয়গুলোকে যদি মাথায় রেখে আপনি প্রমোশন চালাতে পারেন আগে থেকেই প্রিপারেশন নিয়ে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার সেলটা অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ফাইনালি আমি যেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফির দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ অনলাইনে আপনার প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আপনি যদি হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনার যেই প্রোডাক্ট রয়েছে, তো সেই পণ্যগুলো মানুষ পছন্দ করবে বা মানুষ সেখানে স্পষ্ট বুঝতে পারবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, তারা একটা ধারণা পাবে। আপনার যদি প্রোডাক্টটা আসলে সুন্দর না হয় বা আপনার প্রোডাক্ট ফটোগ্রাফিটা যদি সুন্দর না হয়, তো সেক্ষেত্রে যেটা হয় যে মানুষ মনে করে যে সেই প্রোডাক্টটা আসলে তারা যেহেতু ছবি দিয়েই তারা বিচার করে, সো তারা তখন সেই পণ্যটিকে সস্তা বা তারা কম আকর্ষণীয় মনে করে। এজন্য আপনার দেখা যায় যে যদি কোনো একটা প্রোডাক্ট যদি আপনি সুন্দর করে ফটোগ্রাফি করেন, তো সেই প্রোডাক্টটার কিন্তু চাহিদাটা অনেক গুণ বেড়ে যায়। কারণ আমরা তো সবাই জানি যে প্রথমেই হচ্ছে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। সো আমরা যেহেতু অনলাইন মার্কেটে সবার আগে ছবিটাই দেখি, এর জন্য ছবিটা যেন সুন্দর হয়, প্রোডাক্টটা যেন ক্লিয়ারভাবে বোঝা যায়, সেই দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। আদারওয়াইজ আপনার ফটোগ্রাফি খারাপ হলে মানুষ ভালো প্রোডাক্টও তখন খারাপ মনে করবে বা সস্তা মনে করবে। তো ওই দিকে অবশ্যই আপনার বিচার বিবেচনা করা উচিত। সো এই যে আমি 10টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে, বাট এই 10টি বিষয় আপনারা যদি মাথায় রেখে আপনারা যদি কাজ করে যান, তাহলে আমার মনে হয় যে আপনারা খুব ভালো একটা আউটপুট পাবেন, বিশেষ করে সেলের ক্ষেত্রে। সো এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর পরিশেষে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাস্টমারদের আপনি কানেক্টেড রাখুন, তাদের সঙ্গে এঙ্গেজ রাখুন, এবং অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে কাস্টমারদের সঙ্গে আপনি হচ্ছে যেই কথা বলবেন, সেই কথোপকথনটার মাধ্যমে কিন্তু আপনার পণ্যটা বিক্রি হবে। এর জন্য অবশ্যই সবার সাথে আপনাকে কথা বলতে হবে, সবার সাথেই একটা ভালো নেটওয়ার্ক থাকতে হবে, এবং অবশ্যই কাস্টমারদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতে হবে। সো এই যে আমি যে 10টি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই 10টি টিপস আপনি যদি আপনার বিজনেসের জন্য অ্যাপ্লাই করেন, আই হোপ যে আপনি আপনার বিজনেসে
সেলটাকে 10 গুণ বৃদ্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।